রাত ৩টায় যখন জেগে জেগে এই খাবারের ভিডিওগুলো দেখি তখন মনে হয় এগুলা যদি সামনে পেতাম সব খেয়ে ফেলবো, বাট রাত ৩টায় তো আর এগুলা খেতে পারবো না। আর রাত হলেই আমার সামনে শুধু এই ভিডিওগুলো আসতে থাকে, তো কাচ্চি তো আর খেতে পারবো না। তো বাসায় যা ছিল তাই দিয়ে কাজ সারলাম, কলা আর বিস্কিট খেলাম। তো তারপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখলাম যে অনেক বেলা হয়ে গিয়েছে। আর যেদিন আমার ভার্সিটি থাকে না, আমার ক্লাস থাকে না বা বাইরে কোনো কাজ থাকে না, ওই দিন আমি একটু লেট করে উঠি, কারণ আমার রাত্রে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে সবার আগে বারান্দায় বসি। আর বারান্দায় বসতে আমার খুবই ভালো লাগে। তারপর বারান্দায় বসার মাঝখানে ভাবি আমার রুমটা গুছিয়ে ফেলে। আর আমি রুম থেকে বের হয়ে সবার আগে দেখি যে আয়রা কোথায় আর কি করে। তো ওর সাথে কতক্ষণ খেলাধুলা করে এখানে আমি লাঞ্চ করে নেব, কারণ আমি একটু বের হব। তো সবার আগে দেখলাম যে আম্মু কি রান্না করেছে। তো ওই দিন আম্মা একটা ছোট মাছ রান্না করেছিল আর চিকেন রান্না করেছে। তো সবার আগে আমি ছোট মাছ দিয়ে খেলাম, তারপর একটু চিকেন দিয়ে খেলাম। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব। তো এখানে আমার সাথে আয়রাও যাবে, তো আমি আয়রাকে নিয়ে বের হয়ে গেলাম। তো আমি যাব হচ্ছে মার্কেটে, কারণ আমার কয়েকদিন পরে একটা কাজিনের বিয়ে। তো এই জন্য টুকিটাকি শপিং ছিল, ওগুলাই আজকে কেনাকাটা করব। তারপর অনেকক্ষণ যার যা দরকার ছিল সব কিছু কেনাকাটা করে আমরা চলে যাব কিছু খাওয়ার জন্য। তো ফার্স্টে ভেবেছিলাম যে একটু ফুচকা খাবো, পরে চিন্তা করলাম যে না, এখানে অনেক ছোট ছোট ফুড কার্ট ছিল চাষার এই দিকে। তো চিন্তা করলাম যে কখনো এখানে ট্রাই করা হয়নি, সবাইকে দেখে এখানে ভিডিও করতে। তো সবার আগে আমরা এখানে একটা বার্গার অর্ডার করলাম। তো এটা ছিল আয়রার জন্য, আর আমরা নিয়েছিলাম এই মিট বক্স। এভাবে মিট বক্সটা মজাই ছিল, বাট সার্ভ করতে এত সময় লাগাচ্ছিল যে কি বলবো। তারপর ভাবিরা এখানে চা খেলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। আর বাসায় চলে আসার পর আমি একটু ন্যাপ নিয়েছিলাম। তারপর আয়রার রুমে এসে আমাকে এটা দিল যে ও এটা ড্রয়িং করেছে। এই ড্রয়িংটা আয়রা বানাইছে, আর কেউ না। তো তারপরে এই রুম থেকে বের হয়ে চিন্তা করলাম যে একটু নাস্তা বানাই। তো এখানে ফ্রোজেন সিঙ্গারা ছিল, তো এখানে আমি আমার জন্য সিঙ্গারা ভেজে নিলাম। আর এটা হচ্ছে আম্মু বানিয়েছে, খুবই মজা ছিল। বাইরের সিঙ্গারাগুলোতে খুব একটা স্টাফিং ভালো থাকে না, তো বাসায় বানালে ওটা খুবই মজা লাগে। তারপর সিঙ্গারা খেয়ে আমি চিন্তা করলাম যে আমার নিজের জন্য একটু পুডিং বানাবো। তো আমি আগে 2-1বার পুডিং বানিয়েছি, তাও আবার কাপ পুডিং। ছোট ছোট পুডিং বানাতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি আমার জন্য আর আয়রার জন্য 2টা কাপের মধ্যে এখানে পুডিং বানানোর জন্য সব কিছু রেডি করে এখানে বসিয়ে দিলাম। আর পুডিং বানানোর পরে যে মেসটা হয় ওইটাই ক্লিন করতে এত প্যারা লাগে। তো যাই হোক, ক্লিন করে আমি একটু পরপর এসে দেখছিলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা, বাট অনেক সময় লাগাচ্ছিল। তো ফাইনালি আমার পুডিংটা হয়ে গিয়েছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেললাম। তারপরে এটা অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তারপর এটা এখন আমি বের করব। তো এই তো এখন এখানে আয়রাকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। আর দেখো আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। তো আমি নিজেই অবাক হয়ে যাই যে এত সুন্দর কিভাবে আমি বানালাম। সো যাই হোক, এখানে আমি আর আয়রাই খাবো। আর আমি যাই বানাই না কেন আয়রার কাছে খুবই মজা লাগে। আর এটা হচ্ছে রাত্রে আব্বু আসার সময় আমার আর আয়রার জন্য এই বিস্কিটটা নিয়ে এসেছিল, আমরা রাত জেগে জেগে যাতে খেতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে রাত 2টা বাজে। ওই দিন ভাবির বাসা থেকে খাবার পাঠানো হয়েছিল। তো আমি চিন্তা করলাম যে রাত্রে যখন ভিডিও দেখতে দেখতে আমার ক্ষুধা লাগে, তো তখন আমি খাবো। তো এখানে আমি আমার নিজের জন্য অনেক কিছু সার্ভ করলাম। তো প্রথমে একটা কাবাব ছিল, তারপর ডিম নিয়েছিলাম, তারপর রোস্ট নিয়েছিলাম, তারপর বিফ নিয়েছিলাম। যদিও অনেক কিছু নিয়েছিলাম কিন্তু সব কিছু খেতে পারিনি। যেমন এখানে বিফটা আমি একদমই খাইনি, শুধু রোস্ট, ডিম আর কাবাব খেয়েছি। সো যাই হোক, মজা মজা করে খেলাম। তারপরে আমি আজকে একটা নতুন ড্রামা দেখা শুরু করব। তো আমি কয়েকদিন আগে একটা ড্রামা দেখা শেষ করেছি, আমি একটু ব্রেক দিয়ে আবার আজকে একটা দেখা শুরু করলাম। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার এন্ড বাই বাই।